সেদিন সবাই মিলে বের হয়ে পড়েছিলাম বাণিজ্য মেলার উদ্দেশ্যে। অনেকক্ষণ ধরেই ভাবতেছিলাম যে কোথাও ঘুরতে যাওয়া যায় নাকি। তো সবাই হুট করে প্ল্যান করে ফেলি যে মেলায় যাব, আর ঢাকায় এখন বাণিজ্য মেলা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর আমার মা এবং আমার খালামণি প্রথমবারের মতো আমার বাসায় এসেছে, তাই তাদের ঘুরে দেখানোর উদ্দেশ্যে আমরা মূলত মেলায় গিয়েছিলাম। আর মেলায় গিয়ে তো রঙিন সাজসজ্জা আর দেশি বিদেশি স্টল দেখে আমাদের মনটাই ভালো হয়ে যায়। তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। মেলায় অনেক ধরনের জিনিস এসেছে, আর দেখলেই যে কারো নিতে ইচ্ছে করবে, তাই আমরাও অনেক কিছু শপিং করে ফেলেছিলাম। কোনো কিছু নেওয়ার উদ্দেশ্য না থাকলেও এইরকম জায়গায় গেলে নিজেকে সামলানো বড় কষ্টকর, তো আমরাও সামলাতে পারিনি। তারপরে এটা ছিল আন্তর্জাতিক মেলা, আরও তো নিজেকে কন্ট্রোল করাই যাবে না, যেটা দেখবেন সেইটাই পছন্দ হবে। তো এই তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে খাবারের স্টলও ছিল, অনেক ধরনের চকলেট, চিপস এবং আচার ছিল। কারো ক্ষুধা লেগে গেলে সে এখান থেকে খাবার কিনে খেতেও পারবে। আর আমরা তো শুধু এক স্টল থেকে আরেকটা স্টল ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে আমাদের ঐতিহ্যবাহী জামদানি শাড়িও ছিল, অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। দিন শেষে সবাই মিলে একসঙ্গে সময় কাটানো আর আনন্দ করা, এগুলোই তো মনে থাকবে আর এগুলোই স্মৃতি হয়ে থাকবে। আর আমি একটু ক্যামেরা বন্দিও করে নিয়েছিলাম। আর এই তো আমার মা খালা এখানে দুইজনে শপিং করা শুরু করে দিয়েছে। মেয়ে মানুষ যেখানেই যাক সংসারের জিনিসই আগে কিনবে। আর এই তো আমরা এই কানটুপিটা নিয়ে মজা করতেছিলাম। জিনিসগুলো দেখতে যেমন সুন্দর ছিল, দামও সেই রকম চড়া দাম ছিল। এই ম্যাটটা আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু দাম অনেক বেশি চাচ্ছিল, তাই আমরা আর নিতে পারিনি। এই তো এরপরে ঘোরাঘুরি করতে করতে আমরা টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর এক জায়গায় বসে আমরা নাস্তা করতেছিলাম। সেদিন আমরা কনভোকেশন শেষ করে মেলাতে গিয়েছিলাম, আর মেলায় গিয়ে দেখি সেখানেও কনভোকেশন হচ্ছে। আর এই তো মেলা থেকে আমি একটা টেবিল রানার কিনেছিলাম, আর বাসায় এসে আমার তর সইছিল না, সাথে সাথেই বিছিয়ে ফেলি। অনেক সুন্দর লাগতেছিল দেখতে। এই তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।